আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সন্তানের দীর্ঘায়ু এবং সুস্থতার জন্য বাংলার মায়েদের এই চিরন্তন প্রথাই ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রতে। দক্ষ যুগে স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন শিবের পত্নী সতী। তারপর নীলোধ্বজ রাজার ঘরে নতুন করে জন্মগ্রহণ করেন তিনি। লীলাবতী নামের এই কন্যার বিয়ে দেন নীলকণ্ঠ বা শিবের সাথে রাজা নীলোধ্বজ। সেই কারণে নীল ষষ্ঠী বা চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসাবে পালন করা হয় আজও। এছাড়া একদা এক ব্রাহ্মণ বা ব্রাহ্মণী বারবার সন্তান জন্মের পর তাদের মারা যাচ্ছিল। মনের দুঃখে তারা দুজন সংসার ত্যাগ করে তীর্থভ্রমণে বেরিয়ে পড়েন। বারাণসীতে আসার পর এক বৃদ্ধা এসে তাদের সামনে উপস্থিত হন এবং ব্রাহ্মণীকে বলেন চৈত্র সংক্রান্তির নীল পুজোর কথা। তার পরামর্শ তারা নীল পুজো শুরু করে এবং সন্তান লাভ করে। সন্তান লাভ করতে গিয়ে সারাদিন নির্জলা উপবাস থেকে সন্ধ্যায় শিবের ঘরে বাতি জ্বালিয়ে জল খাওয়ার ও উপদেশ দেন তিনি। এভাবেই শুরু হয় বাংলাতে নীল ষষ্ঠী পুজো এবং মায়েরা সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত আজও পালন করে শ্রদ্ধার সঙ্গে।